দেখুন এই জায়গাটা আস্তে আস্তে, দেখুন এই জায়গাটা আস্তে আস্তে। আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমাকে কমেন্ট করে বলে যে আমাদের যে ডিস্ক বের হয়ে গেলে ডিস্কটা আবার পুনরায় কীভাবে আপনি আবার সেম জায়গাতে নেবেন, বা অনেকেই কোয়েকশন করে যে পিএলআইডি হলে যে ডিস্কের হার্নিয়েটেড বা ডিস্ক এক সাইড থেকে অন্য সাইডে গেলে যে ডিস্কটা আবার কীভাবে পুনরাবৃত্ত করা। তো অনেকেই আছে যে বলে আমার যে পিএলআইজি যে বিভিন্ন স্টেজ থাকে, স্টেজ হলে যে ডিস্ক বা হার্নিয়েটেড হয়, হার্নিয়েটেড যে এক্সট্রা ডিস্ক ফুলে যায়, ফুলে গিয়ে যে নার্ভকে চাপা দেয়। তো বিভিন্ন ধরনের এই কোয়েকশন ডিস্কটাকে আমি কিভাবে ভিতরে নেব, সবার কাছে এটা একটাই কোয়েকশন যে আমি কোনো প্রকার সার্জারি ছাড়াই কিভাবে ডিস্কটা আবার পুনরাবৃত্ত করব। তো এটা অবশ্য একটা ভালো কোয়েকশন, তো সবাইরই জানা দরকার। সবাই যে লাম্বারের যে আগেই আমরা অনেক ভিডিওতেই বললাম, আমাদের যে কোমরের যে 5টি যে লাম্বার থাকে, যে L1 থেকে যে L5 অবধিতে আমাদের এই যে লাম্বার রিজিয়ন, এই লাম্বার রিজনের মধ্যে অনেক সময় যে ডিস্কের যে ব্যাপারগুলি আছে, ডিস্ক অনেক সময় আপনার হার্নিয়েটেড হয়ে যায়, যেমন এক সাইডে ফুলে যায়। তারপর হতে পারে ডিস্কের যে সাইজ থাকে, সাইজটা কমে যায়। তারপরে আপনার আমাদের যে এই যে নার্ভের যে গর্তগুলি থাকে, অনেক সময় নার্ভের গর্তগুলি আপনার মানে যে গর্ত ছোটো হয়ে যায়, ন্যারোইং হয়ে যায়। তারপরে আপনার অনেক সময় যে পিএলআইডি যে স্টেজগুলি আছে, যে আমরা অনেক সময় এমআরআই করে দেখি যে বলি যে এই স্টেজে আছে। তো যাদের অনেক সময় কোমর থেকে ব্যথা পা অবধি করায়, পায়ের মধ্যে অনেক সময় অতিরিক্ত জ্বালা, তারপরে অনেক সময় আঙ্গুল যে পায়ের আঙ্গুলগুলি অবশ হয়ে যাওয়া, বেশি সময় আমরা দাঁড়িয়ে থাকতে না পারা, কোমরের মধ্যে প্রচণ্ড ব্যথা, এটাই। তো আমি কিভাবে যে এই ডিস্ককে আবার পুনরাবৃত্ত করা, যে অনেক সময় বলি ট্র্যাকশন মেশিন। তো আজকে আমাদের সামনে আমার একটি পেশেন্ট আছে, তো কিভাবে আমি এই ট্র্যাকশন মেশিন ব্যবহার করে ডিস্কটাকে আবার পুনরাবৃত্ত করি, তো আপনারা দেখুন। তো আসুন, এটা হচ্ছে কি আপনার ট্র্যাকশন বেড। এই যে লম্বা যে বেড দেখছেন, এটা হচ্ছে কি ট্র্যাকশন। প্রথমত সুজন, এটা হচ্ছে আপনার ট্র্যাকশন বেড। এই যে লম্বা দেখছেন, এইটা ট্র্যাকশন বেড। তো এই যে এটি হচ্ছে কি আপনার বেল্ট, এটা হচ্ছে বেল্ট। তো আমার এই যে বেল্টটি থাকবে লাম্বার রিজনের মধ্যে থাকবে, এই যে কোমরের মধ্যে এটা থাকবে এভাবে। আর আরেকটি বেল্ট থাকবে যে আমরা বুকের যে পাজলগুলো থাকবে, এই দুইটি বেল্টের কারণ উপরের যে বেল্টটি এটাকে আপনার যে উপরের পোর্শন যে থাকবে, এটাকে আপনার যাতে কোনো ধরনের মুভমেন্ট না হয় উপরের সাইডে, এই জন্য এই উপরের বেল্টটি। আর নিচের যে বেল্টটি যাতে আমার এই যে লাম্বারকে যাতে ট্র্যাকশন দেওয়ার জন্য, এইভাবে ট্র্যাকশন দেওয়ার জন্য এভাবে দেখাচ্ছি, এইভাবে যাতে আমি ট্র্যাকশন দিতে পারি, এইভাবে যাতে আমি ট্র্যাকশন দিয়ে সেটা যদি এই যে ডিস্কগুলো দেখছেন, যে দেখেন এই ডিস্ক এইভাবে সেম এভাবে আপনার ফাঁক হয়ে আবার ডিস্কটা আবার পুনরাবৃত্ত হবে। তো আমি ওনাকে এই বেল্ট দিয়ে টাইট করে বাঁধবো, যাতে উপরের যে বডির উপরের পার্ট যাতে মেশিনের ট্র্যাকশনের সাথে সাথে উপরের পার্ট যাতে মুভমেন্ট না হয়। এটা হচ্ছে কি আপনার ট্র্যাকশন। তো এইভাবে একটা রশি থাকে, এভাবে টানে দিলে এটা আবার ভিতরে ঢুকে যাবে। দেখুন, তো আমি কি করব, আমি এই হুকটা এই যে ওনাকে যে কোমরের মধ্যে এই যে বেল্টটার মধ্যে এটা ভাবে লাগিয়ে দেব। তারপর আমি ওখানে মেশিনের মধ্যে মেকানিজম করব, যে এখানে যে লাম্বার লেখা আছে লাম্বার, তো আমি যে ওনার যে বডি ওয়েট অনুসারে আমি এখানে সেট করব। তারপর আমি এখানে টাইমিং দেওয়াই আছে, আমি 19 মিনিট অবধি রাখলাম।
তারপরে এখানে যে রেস্ট টাইম, যে আমি ওনাকে যে ট্র্যাকশনটা এই যে ট্র্যাকশন দিয়ে ওনাকে কতটুকু রেস্টে এটা আবার এটাকে পুল করবে আর কতটুকু এখানের মধ্যে আপনার হোল্ড করে রাখবে। তো আমি এখানে 10 সেকেন্ড দিয়ে দিলাম আর রেস্টিং টাইম 5 দিয়ে দিলাম। তো আমি এখানে সুইচটা অন করে দেবো, অন করে দিলাম। তারপরে আমি আস্তে করে এটাকে লাগিয়ে এবার লক করে দিলাম। ওখানে দেখুন ধীরে ধীরে দেখুন আস্তে আস্তে এই জায়গাটা আস্তে আস্তে গ্যাপটা এই যে ব্যাটটা আস্তে আস্তে মুভ হচ্ছে, দেখুন মুভ হচ্ছে কিন্তু মানে এই যে আমাদের বোন আছে এই বোনটিকে কোমরের যে বোনগুলো আছে এগুলোকে জাস্ট এভাবে স্পেস করেছে। স্পেস করা কি ফলে কি হবে, এই যে মাঝখানে ডিস্কটি আগের জায়গাতে ফিরে যাবে। তখন আর আমাদের যে এই নার্ভ থাকবে নার্ভের মধ্যে আর এভাবে কম্প্রেস করবে না। তখন আর আমাদের ব্যথা পা অবধি করাবে না, যে নার্ভের যে সমস্যাগুলো পা জ্বালা ঝিনঝিনি, তারপরে আপনার এই যে প্রবলেমগুলো থাকবে এই প্রবলেমগুলো আর আপনার হবে না। তো আশা করি সবাই ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে ট্র্যাকশন মেশিন আমি কীভাবে পেশেন্ট উপরে অ্যাপ্লাই করি আর পেশেন্ট কীভাবে সুস্থ হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনার আত্মীয় স্বজনের কেউ যদি এমন সমস্যা হয় ওদের আমার ভিডিওটা আপনি শেয়ার করে ওদেরকে জানিয়ে দিন যে সার্জারি ছাড়াও এই কোমরের এমন প্রবলেম থাকলে সলভ করা সম্ভব। ধন্যবাদ।